11 একর জায়গা জুড়ে তার রাজত্ব। একের পর এক নতুন শাখা প্রশাখা নিয়ে বাড়িয়েছে শক্তি। শুধু গ্রামেই নয়, পুরো দক্ষিণ এশিয়াতেই ছড়িয়ে দিয়েছে নিজের নাম। প্রায় 350 ফুটের এই গাছটি দেখে অনেকেই অবাক হন। এটি কি আদৌ গাছ নাকি বিশাল দেহের কোনো দৈত্য, যার হাত পা ছড়িয়ে আছে পুরো এলাকা জুড়ে? তবে অযত্ন, অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব ও মানুষের নানামুখী অত্যাচারের কারণে এই ঐতিহ্যবাহী গাছের অস্তিত্ব এখন চরম সংকটে। প্রতিদিন দূর দূরান্ত থেকে কালের সাক্ষী এই গাছটিকে দেখতে আসেন অসংখ্য দর্শনার্থী। শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে অজপাড়া গায়ের এই বৃক্ষের তলে এসে কোকিল, ঘুঘু, টিয়া, শালিক সহ নানা প্রজাতির পাখির কিচিরমিচির শব্দে মুগ্ধ হন প্রকৃতিপ্রেমীরা। দর্শনার্থীদের অভিযোগ, গাছটি রক্ষণাবেক্ষণে তেমন কার্যকরী উদ্যোগ নেই বন বিভাগ বা সরকারের। প্রয়োজনে খুঁজে পাওয়া যায় না দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও। অথচ এই গাছটিকে ঘিরে গড়ে উঠতে পারে আয়ের বড় উৎস। একই সাথে সহজেই বাড়তে পারে সরকারের রাজস্ব। আমরা পরিবার, আত্মীয় স্বজন নিয়ে অনেক সময় এখানে পিকনিক করতেও আসি, অনেক সময় ঘুরতে আসি। আর একটু সংরক্ষণের করলে হয়তো ভালো হতো, পরিষ্কার পরিচ্ছন্ন বা বিনোদনের মতো কোনো সংযোজন কোনো কিছু করলে হয়তো আরো ভালো হতো। ভালোই লাগবে, গাছটা অনেক পুরাতন গাছ, অনেকগুলো গাছ। তা এখন গাছ টাছ খুব কম বললো, অনেক এরিয়া পরিবেশটাও দেখছি খুব একটা নোংরা মতো হয়ে আছে। আমরা এসেছি চুয়াডাঙ্গা থেকে। আমাদের স্কুল থেকে আমাদের যত টিচার এবং স্টাফ আছে সবার সাথে আমরা এই জায়গার অনেক নাম শুনেছি, তাই ভাবলাম যে এখানে যাই। তো সবাই মিলে আজকে সময় পেয়েছি, তাই আজ ঘুরতে আসছে। তো অনেক পুরাতন গাছ, এটা ভালো লাগছে। আমরা আসছি কুলার বাজার থেকে, কিছু মেহমান আসছে, আমার মেয়ের শ্বশুর শাশুড়ি, ওনাদের নিয়ে ঘুরতে আসছে। দেখে ভালোই লাগছে, ছেলেমেয়ে খুব আনন্দ পাচ্ছে। এখানে এসে খুবই ভালো লাগছে জায়গাটা, তবে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বেশ ভালো হতো আর কি। গাছটির উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও এলাকার বয়োবৃদ্ধদের মুখে জানা যায়, একটি কুয়ার পাড়ে ছিল এই গাছের মূল অংশ। তখন জনবসতি ছিল খুবই কম। সড়কের পাশে এই গাছটি ছিল ডালপালা আর পাতায় পরিপূর্ণ। গাছের তলায় রোদ বৃষ্টি পড়তো না। মাঘ মাসের শীতের রাতেও গাছের নিচে থাকতো গরম, আর গ্রীষ্মের সময় লাগতো ঠান্ডা। গাছের তলায় শুয়ে বসে বিশ্রাম নিত ক্লান্ত পথচারীরা। বিভিন্ন রোগের জন্য গাছের গোড়ায় মানত করতে শুরু করে দর্শনার্থীদের অনেকেই। সাধারণের মাঝেও এমন বিশ্বাস জাগতে শুরু করে যে গাছটির ডাল কাটলে বা ক্ষতি করলে নিজেদের ক্ষতি হতে পারে। তাই এক সময় গাছটিকে সবাই পরিচর্যা করতে শুরু করে। ধীরে ধীরে গাছটির ডালপালা থেকে শিকড় নামতে নামতে এক সময় বৃহৎ আকার ধারণ করে গাছটি। কিন্তু মানুষ এখন আর কোনো নিয়ম মানে না, ভয়ও পায় না। তাদের কাছে সবকিছুই যেন কল্পনা। গত 22 বছর ধরে বিশাল এই বটগাছটি দেখভালের দায়িত্বে থাকা একমাত্র মানুষ আব্দুল খালেক। সম্মানী পান মাত্র 1400 টাকা। বর্তমানে গাছটির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট শঙ্কিত তিনি। কোনো বরাদ্দ নেই, বরাদ্দ নেই সাফ করার জন্য। এখানে একা যা পারি তাই করি। এখানে অনেক কিছু প্রয়োজন রয়েছে, বাচ্চাকার খেলনাধুলো রয়েছে, বা এখানে একটা নাগরদোলা রয়েছে, তারপরে বাঘ ভাল্লুকি বা হরিণ টরিণ এগুলো প্রয়োজন আছে। এখানে সৌন্দর্য করতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে এখানে, বা পর্যায়ক্রমে সেগুলো তৈরি করতে হবে। করলে স্মারক বটবৃক্ষ ইতিহাসের জায়গাটা ইতিহাস হয়ে থাকবে, আমি থাকবো না। পর্যটকদের আকর্ষণ থাকায় গাছটির সংরক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সহসা এটা নিয়ে কর্মসূচি আছে, সেটা হচ্ছে যে এই পুরো এলাকাটা যাতে প্রত্নতাত্ত্বিক দিক থেকে আর মূলত যেহেতু একটা জীবিত গাছ এখন পর্যন্ত, মূল গাছটা হয়তো বা ওইভাবে না থাকলেও যে পর্যায়ে এখন আছে এটা এখন পর্যন্ত দর্শনীয় এবং এটার ভ্যালু অনেক বেশি। তো পর্যটন ভ্যালু এখানে থাকার কারণে এই পুরো এরিয়াটাকে আমরা অন্তত পক্ষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এখানে যাতে এর আগে যেটুকু স্থাপনা তৈরি করা হয়েছে পাবলিক প্রক্ষালন ব্যবস্থা এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা
আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করব এবং যেটুকু আছে সেটাকে আরো কিভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায় তার জন্য আমরা কাজ করব। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই বটগাছটি ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে 9 কিলোমিটার পূর্বে কালীগঞ্জ আড়পাড়া পাকা সড়কের পাশে সুইতলা মল্লিকপুর গ্রামে অবস্থিত। বটগাছটির আনুমানিক বয়স 400 বছর। 11 একর জায়গা জুড়ে তার শাখা প্রশাখা ছড়িয়ে রেখেছে প্রাচীন এই বটগাছটি। পুরনো এই বিশাল বটগাছটি যেন কালের সাক্ষী। এই গাছকে ঘিরেই খণ্ড খণ্ড ভাবে জন্মেছে আরো 52টি বটগাছ, যেন এক বিশাল সবুজ পরিবার। গাছটি সংরক্ষণের বিষয়টি আমলে নিয়ে 2009 সালে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় সামাজিক বন বিভাগ। তবে গাছটি সংরক্ষণে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিন দিন ক্ষয়ে যাচ্ছে প্রকৃতির এই নিদর্শনটি। 1984 সালে বিবিসির জরিপে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ খ্যাতি পাওয়া এই গাছটি সুইতলা বটগাছ নামেও পরিচিত। তবে স্থানীয়রা বলছেন, গুরুত্ব বিবেচনা করে 1990 সালে বটগাছের পাশে 10 লাখ টাকা ব্যয়ে একটি রেস্ট হাউস তৈরি করা হলেও নানা জটিলতায় আজও চালু করা হয়নি। ফলে অবহেলা আর অনাদরে অস্তিত্ব হারাচ্ছে কালের সাক্ষী বৃহত্তম বটগাছটি। প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে ও গাছটিকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।